তোমার একটা নাজাতের রাস্তা রয়েছে, একটা তোমার পরিত্রাণের রাস্তা রয়েছে। যদি শেষ জামানার পাগলু নাচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তুমি দেখা ওদিকে ওদিকে সব রাখা আছে, নিয়ে চলো। ফরিয়াদ করতে পারো, পাগলু নাজাত হতে পারে। বলুন পাগলু সুবহানাল্লাহ। ফেরেশতা পাগলু যখন বাতলিয়ে দিল, সেই ব্যক্তি বললেন, তুমি পাগলু ফেরেশতা শোনো শোনো, নাচ করতে ভালোবাসো, নাচ করতে ভালোবাসো, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি পাগলু পাবো। নাচ করছো পাগলু। ওই দেখো, ঘরে যে দেখতে পাচ্ছ ওই ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কিয়া তোমার গাছে জল দিয়ে দাও তো, পানি দিয়ে দাও তো, পানি দিয়ে দাও সোনা। ট্যাপে পানি আছে, এখানে পানি আছে সোনা। ও সোনা চলে এসো, সোনা চলে এসো। হতে পারে। সেই ব্যক্তি ছুটতে শুরু করেছে আর চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে ছুটে সেই রাসূল পাকের দরবারে সে আওয়াজ পৌঁছে যাবে। রাসূল পাকের কর্ণগোচরে সেই আওয়াজ যখন পৌঁছে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখবে আমার একজন উম্মত আমাকে ডাকতেছে, সে বিপদে পড়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের কাছে ছুটে আসবেন, আসার পরে বলবেন যে তোমার কি হয়েছে। সেই ব্যক্তি রাসূল পাকের কাছে ফরিয়াদ করে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম হয়ে গেছে। আল্লাহ হুকুম করে দিয়েছে আমাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, কিন্তু আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতাম যে আল্লাহ যখন আমাকে জাহান্নামে দিতে পারে না, কাফের মুশরিকদের সঙ্গে যখন আমি জাহান্নামে যেতে পারি না। বলে কি হয়েছে? বলে আমার গুনাহের খাতা বেশি হয়ে গেছে, নেকির খাতা কম হয়ে গেছে। ফেরেশতাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফেরেশতা শোনো শোনো, আমার এই উম্মতের নেকির এবং বদির ওজন আমি নিজে করব। মিজানের নিকটে আমাকে নিয়ে চলো, মিজানের কাছে যাওয়া হবে। মিজানের কাছে গিয়ে যখন নেকি বলতে বলা হবে, দেখবে নেকির খাতাটা, নেকির ওজনটা কমে গেছে, বদির ওজনটা বেশি হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাদা কাগজের টুকরো বের করে সেই কাগজের টুকরোটা নেকির পাল্লাতে রেখে দিবে। আর নেকির পাল্লাটা যখন রেখে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর যখন ভারী হয়ে যাবে, বদির পাল্লাটা, গুনার পাল্লাটা উঠে যাবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এ আমার উম্মত, আজকে এই নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। দেখো দেখো ফেরেশতা, দেখো তোমরা কিভাবে আমার উম্মতের নেকি বদি ওজন করেছিলে।